হামের আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, প্রথমেই জানতে চাই যে বরিশাল মেডিকেল হাসপাতালে কতজন ভর্তি রয়েছে, এছাড়া আরেকটু জানাবেন যে হাম আক্রান্তদের অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে। বিলাসী, আসলে আমরা গত ২৪ ঘন্টার তথ্য হিসাবে এখন যেটা পেলাম ১৪৭ জন কিন্তু ভর্তি রয়েছে। বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর আমাদের জানিয়েছেন এর আগের ২৪ ঘন্টা ১৩৩ জন ভর্তি ছিল। তো অর্থাৎ প্রতিদিনই কিন্তু ভর্তির সংখ্যা বাড়ছে এমনটি আমরা দেখেছি। তবে মৃত্যুর মিছিলে আজকে যে তথ্য আমাদের কাছে রয়েছে, কেউ যুক্ত না হলেও গতকাল কিন্তু ২ জন সহ এখন পর্যন্ত মৃত্যু ৩৯। এটি সরকারি হিসাবে তথ্য, এছাড়া বেসরকারি হিসেবে কিন্তু থাকতে পারে, সেটি আমাদের এখন পর্যন্ত অজানা রয়েছে, হিসাবে নেই। তার কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন হসপিটালে খোঁজ নিয়েছিলাম যে অনেকেই কিন্তু বেসরকারি হসপিটালগুলোতেও ভর্তি রয়েছে। তবে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি থাকার কারণটা হচ্ছে যে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবা, এবং অনেকেরই কিন্তু এই অক্সিজেনটা লেগে থাকে, যে কারণে অক্সিজেনের কারণেই কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি থাকছে। তবে একটি বিষয় এর আগেও আমরা বলেছিলাম, এখনও যেটি যে প্রধানমন্ত্রীর সহকারী স্বাস্থ্য বিষয়ক ডক্টর জিয়াউদ্দিন হায়দার তিনি বরিশালে এসে বলেছিলেন যে বরিশাল জেলার অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানে যদি স্বাস্থ্যসেবা সঠিক করা হয় বা করোনা এই হামে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে যদি ওখানে চিকিৎসা দেওয়া যায় তাহলে আসলে শেরেবাংলা কিংবা বরিশাল সদর হাসপাতালের উপরে সেই প্রেশারটা পড়বে না। কিন্তু একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে গোটা দক্ষিণ অঞ্চলের স্বাস্থ্য সাক্ষাতের যে মুখপাত্র হিসেবে কাজ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল, এখানে ৫০০ শয্যার হাসপাতাল হলেও এখন কাগজ কলমে যদি ১,০০০ শয্যা দেখানো হচ্ছে, এখানে রোগী থাকছে কিন্তু ২,৫০০ থেকে ৩,০০০-এর মতো। এবং একটি বিষয় আপনাকে বলে রাখি, শিশুদের যে ওয়ার্ড সেখানে ৩টা ভাগে বিভক্ত করা হয়েছে, নবজাতক শিশু এবং যে শিশুরা ৫ বছরের উপরে, এই তিন ভাগে যে শিশু ওয়ার্ড সেখানে কিন্তু শয্যা রয়েছে মাত্র ৭০টি, কিন্তু সেখানে শিশু ভর্তি থাকছে কিন্তু ৭ থেকে ৮০০ শিশু। এবং এখানে যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে অর্থাৎ হামের উপরে, সেখানে যে পরিমাণে রোগী ভর্তি থাকছে সেখানে কিন্তু তারা স্থান দিতে পারছে না, ফলে একটি বেডে কিন্তু ৩ থেকে ৪ জন করে রাখা হচ্ছে। এবং এখানে যে বড় সমস্যা যেটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে হেড বক্স, অর্থাৎ বাচ্চাদের যখন অক্সিজেন লেভেল ৬০ ভাগের কম আসে তখনই কিন্তু তাদের হেড বক্স দেওয়ার কথা, কিন্তু অক্সিজেন লেভেলটা এমনভাবে যে ৯০ ভাগের নিচে আসলে তাদের দিতে হচ্ছে, ফলে শিশুদের কিন্তু সেখানে ধরে রাখা যাচ্ছে না। প্রতিদিনই কিন্তু মৃত্যুর মিছিলে শিশুরা যুক্ত হচ্ছে। একটু তথ্য জানিয়ে রাখি, বরিশাল সদর জেনারেল হাসপাতালে এখন বড়দের ভর্তি দিচ্ছে, শেরেবাংলা দিচ্ছেন, এবং সেখানে কিন্তু জায়গা অর্থাৎ স্থান পুরোই সংকট, তারা বারান্দায় থাকছে। দিনে দিনে হামের পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। বিলাসী, বরিশাল থেকে এখন পর্যন্ত হাম পরিস্থিতি এতটুকু ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আরিফুল আপনাকে।